অ্যাডসেন্স আরবিটেজ এই কমিউনিটির আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে। গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল, এই অ্যাপ্রুভালটা নিয়ে আমাদের এই ব্লগার জার্নিতে বা ব্লগারদের একটা সবচাইতে বড় একটা সমস্যা হচ্ছে যে আমাদের এই অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে ওয়েবসাইটে অনেক টাইম লাগে। আমরা প্রথমত কথা বলবো ওয়েবসাইট নিয়ে, কারণ আমরা ওয়েবসাইট অ্যাপ্রুভালের জন্য কাজ করব। ফিউচারে আমরা ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করব, তখন ইউটিউব চ্যানেল আলাদা পার্ট নিয়ে কথা হবে, মনিটাইজেশন নিয়ে। তো আমাদের ওয়েবসাইটের যে মনিটাইজেশন বা ওয়েবসাইটের মনিটাইজেশনকে বলা হয় গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল। যেমন ফেসবুক মনিটাইজেশন আছে, ইউটিউব মনিটাইজেশন আছে, ঠিক তেমনই আপনারা কি করতে পারেন, ওয়েবসাইটেরও মনিটাইজেশন করতে পারেন বা মনিটাইজ করতে পারেন, যেটার জন্য আপনাদের কি করতে হয়, অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নিতে হয়। তো আমরা এই অ্যাডসেন্স আরবিটেজ একাডেমি থেকে আপনাদের এই আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি এবং সবাই একটু মনোযোগের সহিত ক্লাসটা করবেন। আবারও বলছি, তো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল, এই অ্যাপ্রুভাল নিতে হলে যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো আমি একাধারে বলে যাব এবং লাইভ কিছু জিনিস আপনাদের রিসোর্স শেয়ার করব। সেই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে নেক্সট টাইম আপনারা ওয়েবসাইটের জন্য কাজ করবেন। এখন গত ক্লাসে এবং তার আগের ক্লাসে গুগল অ্যাডসেন্সের যে রিস্ক ম্যানেজমেন্ট বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, এটা বিগত ক্লাসে আমরা কাভার করেছি এবং ওই ক্লাসে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার যে পূর্ব সতর্কতা কিছু অবলম্বন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা কি করছি, ব্রিফ একটা ডিসকাশন করছি। তো সেই ক্লাসটা যদি দেখে না থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আজকে কথা হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল নিয়ে। তো এই অ্যাপ্রুভালের প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার একটা ওয়েবসাইট লাগবে এবং সেই ওয়েবসাইটের কি করতে হবে, টপিক্যাল অথরিটি গেইন করতে হবে বা একটা ওয়েবসাইটের টপিক্যাল অথরিটি আপনাকে এনশিওর করতে হবে। এইটা নিয়ে আমি এর আগে একদিন কথা বলেছি, বিগত টিউটোরিয়াল দেখলে আপনারা এই জিনিসটা মানে বুঝতে পারবেন টপিক্যাল অথরিটি কি। যেমন আমি একবারে আপনারা যেন যেভাবে বুঝবেন ঠিক সেইভাবে আমি বলার চেষ্টা করব। যেমন আমাদের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি মানে বিডা, কি একটা অথরিটি। তারপরে আইসিটি ডিভিশনের আছে যেমন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি বা কর্তৃপক্ষ। এগুলো কি অথরিটি, মানে এক একটা কি কর্তৃপক্ষ অথরিটি। বিডা কি, বিডাতে গেলে কি হয়, বিনিয়োগ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। ওইখানে গেলে আপনি বিনিয়োগ রিলেটেড সকল তথ্য এবং সকল কাজ আপনি এক জায়গাতে একই প্ল্যাটফর্মের মধ্যে পাচ্ছেন। এটা কি, গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ বা একটা একটা পার্ট। গভর্নমেন্ট কিন্তু পুরো একটা মানে আলাদা একটা জিনিস, মেন একটা পয়েন্ট, কিন্তু অথরিটি কি, প্রতিটা কি রেগুলেটরি কমিশন বলেন বা আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা কিন্তু অথরিটি আছে। এরকম আপনার যে ওয়েবসাইটের নিশ, ওই নিশের একটা কি করতে হবে, টপিক্যাল অথরিটি আপনাকে গেইন করতে হবে। এটার জন্য কি করতে হবে, আপনার যে ওয়েবসাইটের নিশ থাকবে, সাপোজ আপনি হেলথ নিশ ওয়েবসাইটে কাজ করছেন, তাহলে আপনি কি করবেন, হেলথ নিশ ওয়েবসাইটের কি হেলথ রিলেটেড টপিকগুলো আপনি কি করবেন, কাভার করবেন এ টু জেড। মানে হেলথ রিলেটেড যত আপনি হাইসিপিসি কিওয়ার্ড পাবেন এবং ওই কিওয়ার্ড দিয়ে হেলথ, মানে হেলথ কি আমাদের কি স্বাস্থ্য, এই স্বাস্থ্য নিয়ে বেসিক টু অ্যাডভান্স আপনার কাভার করতে হবে এ টু জেড সব কিছু। এখন অনেকের এটা মানে মাইক্রোনিশ বা ম্যাক্রোনিশ অনেক বিষয় আছে। আপনি সাপোজ শুধু হেলথ বলেন বা ইন্স্যুরেন্স বলেন বা এগুলো কি এক একটা মেন নিশ, কিন্তু এর বাইরে কি সাব আরো অনেক নিশ আছে না, যেমন কার ইন্স্যুরেন্স।
কার ইন্স্যুরেন্স একটা কি, একটা কি হলো, ছোট নিচটা ছোট হয়ে গেল, শুধু কার নিয়েই কথা বলবে, শুধু কার। হেলথ, হেলথের দেখা যাচ্ছে শুধু আপনার ব্রেন নিয়ে কথা বলবে, মানে আপনার মস্তিষ্কর যে স্বাস্থ্যগত ঝুঁকি বা ব্রেন ব্রেন পাওয়ার নিয়ে শুধু কথা বলবে। তাহলে ওয়েবসাইটে কি করতে হবে, ওই শুধু ওই টপিকটা নিয়ে আপনার কথা বলতে হবে বা কন্টেন্ট লিখতে হবে প্রথমত। এটা করলে কি হবে, গুগল আপনার ওয়েবসাইটটা কি হবে, র্যাঙ্কিং দিতে সুবিধা হবে, এবং আপনার ওয়েবসাইটটা যে এই হেলথ নিশের এবং আপনার ওয়েবসাইটের তাদের অ্যাড প্লেসমেন্ট করতে এবং তাদের র্যাঙ্কিং এ তাদের কস্টিং কম হবে। আমরা এটা কিন্তু খেয়াল করি না, সবসময় আমরা কিন্তু আমাদেরটা চিন্তা করি, কিন্তু গুগলেরটা কি কখনো চিন্তা করছেন? গুগলেরও কিন্তু কস্ট হয় আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং দিতে, বা আপনার ওয়েবসাইটে যে অ্যাড প্লেসমেন্ট হচ্ছে, এই অ্যাড প্লেসমেন্টের জন্য কি হচ্ছে, গুগলেরও কিন্তু একটা কস্টিং যাচ্ছে। সেই কস্টিং কি কখনো আপনারা মাথায় নিয়েছেন? নেন নাই। সেটা কিন্তু এই কস্ট, এইটার কস্ট রিডিউস করা যায়, এবং এটা আপনি যত তাদের কস্ট কম হবে, তারা কি করবে, চেষ্টা করবে সেই ধরনের ওয়েবসাইটগুলোকে র্যাঙ্কে দিতে, বা তাদের রেভিনিউটা বেশি জেনারেট করার জন্য তারা কি করবে, হেল্প করবে বিভিন্নভাবে। তো আমাদের টেন্ডেন্সি কি থাকে সব সময়, যে কাউকে ফাঁকি দিয়ে ইনকাম করা। ইম্পসিবল, এটা কি কখনোই সম্ভব? আপনি যদি ফাঁকি দিয়ে ইনকাম করেন, এক সময় আপনি ফাঁকে পড়ে যাবেন। এরপরে হচ্ছে হাই সিপিসি এবং হাই কোয়ালিটি কন্টেন্ট। যেমন আমরা একটা হজবরল চ্যাট জিপিটি দিয়ে একটা প্রম্পট দিয়ে কন্টেন্ট লিখে পাবলিশ করে দিলাম। এখন আপনার ভিজিটর আপনি নিয়ে আসলেন, সাপোজ আপনি পেইড মার্কেটিং এর মাধ্যমে নিয়ে আসলেন, কিন্তু পেইড মার্কেটিং এর মাধ্যমে যে আপনি এই কন্টেন্টে একটা ট্রাফিক নিয়ে আসলেন, ওই ট্রাফিকে এসে কি পাবে, আপনি তাকে কি ডেলিভার করছেন? বিজনেসে কি হয়, বিজনেসে একটা কাস্টমারকে আপনি কি তার লাইফে কি ভ্যালু অ্যাড করতেছেন, সেটার উপর ডিপেন্ড করে কি আপনার থেকে পণ্য কিনবে কি কিনবে না। তার লাইফে আপনি কি ভ্যালু অ্যাড করতেছেন ওই পণ্য দিয়ে। তার মানে কি, অ্যাজ এ কাস্টমার সে ওই বিষয়টা ফলো করেই কিন্তু আপনার থেকে প্রোডাক্ট কিনে বা আপনার ওয়েবসাইটে আসে। এখন ওয়েবসাইটে আসলো, এসে দেখে যে আপনি এমন কিছু কন্টেন্ট দিচ্ছেন, সে জানতে চাইলো যে তার মস্তিষ্কের বা নিউরো সায়েন্স নিয়ে জানতে চাইলো। হ্যাঁ, এখন আপনি হেলথ নিশে ওয়েবসাইটে আপনি নিউরো সায়েন্স নিয়ে কথা বলতেছেন। এখন এসে দেখলো ওই নিউরো সায়েন্সের কোনো কিছুই নাই, আপনি হজবরল একটা কন্টেন্ট দিয়ে রাখছেন, মানে কোনো ডিজাইন ঠিক নাই, কন্টেন্টের কোয়ালিটি ঠিক নাই, কোনো হেডিং ঠিক নাই, প্যারাগ্রাফ ঠিক নাই, ইমেজ ঠিক নাই, তাহলে কি হবে, ওই ট্রাফিকটা অবশ্যই কি ব্যাক করবে ইনস্ট্যান্ট, আপনার কন্টেন্ট পড়বে না। তার মানে কি, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসলেন, কিন্তু ট্রাফিক কি আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ থাকলো না, আপনার সেশন খুবই কম টাইমের জন্য হলো। তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই হাই কোয়ালিটি কন্টেন্ট এনশিওর করতে হবে। আমি কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্যই বলতেছি। প্রথমত নিশ, এবং সেই নিশের হাই কোয়ালিটি কন্টেন্ট। এখন বলবেন হাই কোয়ালিটি কন্টেন্ট কিভাবে লিখবো? আমাদের 2 নাম্বার ক্লাসে আমরা হাই কোয়ালিটি কন্টেন্ট কিভাবে লিখবেন, মানে আপনি হিউম্যান, অ্যাজ এ হিউম্যান কিভাবে লিখে সেটার প্রপার গাইডলাইন আপনারা পাবেন। হাই সিপিসি এবং হাই কোয়ালিটি কন্টেন্ট আপনারা কিভাবে লিখবেন, এটা ইউটিউব চ্যানেলে পাবেন। এরপরে হচ্ছে মিনিমাম 2 ক্যাটাগরিজ 30+ পোস্ট পাবলিশ করতে হবে, মানে 30টা প্লাস আপনার ব্লগ কন্টেন্ট, ব্লগ পোস্ট পাবলিশ করতে হবে। মিনিমাম 2টা ক্যাটাগরি, যেমন আপনার যদি হেলথ নিশের হয়, হেলথ নিশের যদি ব্রেন সায়েন্স নিয়ে আপনি কথা বলেন, ব্রেন সাইকোলজি নিয়ে কথা বলেন, বা নিউরো সায়েন্স নিয়ে কথা বলেন, তাহলে কি হবে, একটা টপিক আপনি ধরতে পারেন নিউরো সায়েন্স বা ব্রেন সাইকোলজি, 2টা টপিক, মিনিমাম 2টা টপিক, মানে 2টা ক্যাটাগরি আপনার কাভার করতে হবে, এবং এই 2টা ক্যাটাগরির মিনিমাম 2টা মিলে 30টা পোস্ট দিতে হবে, মানে কোনো ক্যাটাগরি ফাঁকা রাখা যাবে না। ক্যাটাগরিটা কখনোই ফাঁকা রাখা যাবে না, যে আপনি এক ক্যাটাগরিতেই 30টা পোস্ট দিয়ে দিলেন, হবে না। ক্যাটাগরিটা অবশ্যই আপনার 2টা ক্যাটাগরি কি মানে মার্জ করে আপনাকে পোস্টগুলো পাবলিশ করতে হবে। এরপরে হচ্ছে
আপনার হোম পেজ, অ্যাবাউট আস পেজ, কন্টাক্ট আস পেজ, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলোর কি কাস্টম পেজের ডিজাইন করতে হবে। আপনার হোম পেজটা শুধু সাদামাটা করে রাখলে হবে না। আপনি রিসেন্ট পোস্ট দিয়ে হোম পেজটা করে রাখছেন, তাহলে হবে না। আপনার পেজটা একটা ইউনিক ভাবে ইউজারের কাছে রিপ্রেজেন্ট করতে হবে। এটার জন্য হালকা একটু ডিজাইন করতে হবে। এবং এই যে আপনি ওয়েবসাইটের এই পেজের ডিজাইন করবেন বা এই যে ব্লগ পোস্ট করবেন, এটার জন্য অবশ্যই চেষ্টা করবেন প্রিমিয়াম থিম ইউজ করার। ফ্রি থিম মানে ওয়ার্ডপ্রেসের যে আমাদের ফ্রি থিম আছে, প্রিমিয়াম থিম আছে, আপনারা ইউজ করবেন প্রিমিয়াম থিমগুলো ইউজ করার। যেমন অ্যাডসেন্সের জন্য সবচাইতে ভালো এবং অ্যাড প্লেসমেন্টের জন্য সবচাইতে বেটার আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, বা আমরা কাজ করে যেটা দেখছি, শাহিফা নামে একটা থিম আছে ডাব্লুপির। শাহিফা, এই শাহিফা থিমটা কি হয়, আপনি ওই শাহিফা থিম দিয়েই ডিজাইন করতে পারেন। বিভিন্ন লেআউট আছে কাস্টম, আলাদা আপনার পেজ বিল্ডার লাগবে না, এলিমেন্টর দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে না। দ্বিতীয়ত হচ্ছে ওইটার অ্যাড প্লেসমেন্ট মানে গুগলের অ্যাড প্লেসমেন্টের জন্য কাস্টম কিছু তারা প্লেসমেন্টের জায়গা রাখছে, যে কারণে অ্যাড প্লেসমেন্ট গুলো খুব সহজেই করা যায় এবং অ্যাডসেন্স ফ্রেন্ডলি। এটা করতে পারেন। এছাড়া জেন্টারপ্রেস আছে, এরকম অনেক থিম আছে, প্রিমিয়াম অনেক থিম আছে। থিম এবং এগুলো নিয়ে আমরা ওয়েবসাইট নিয়ে যেদিন কথা বলবো সেদিন আরো কিছু থিমের ক্লু দিব। তবে প্রথমে চেষ্টা করবেন, যদি বাজেট না থাকে ফ্রি থিম দিয়েই করবেন, সমস্যা নাই। এখন করলেও আপনার কি করতে হবে, অ্যাবাউট আস পেজে আপনি কি নিয়ে আপনার ওয়েবসাইট সেটা সম্পর্কে আপনাকে লিখতে হবে, নিজের সম্পর্কে, আপনার ওয়েবসাইট সম্পর্কে কি ট্রাফিক যেন অ্যাবাউট আস পেজে গিয়ে দেখতে পায়। কন্টাক্ট আস, আপনার সাথে যেন কন্টাক্টের জন্য একটা কন্টাক্ট ফর্ম তৈরি করবেন এবং ওইখানে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনার জিও লোকেশন মানে গুগল ম্যাপ অ্যাড করবেন। এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট বা আপনার বিজনেস, মানে আপনার অ্যাজ এ ওয়েবসাইট না, এটা আপনার একটা বিজনেস মনে করতে হবে। মানে গুগলের র্যাঙ্কিং দেয় বর্তমানে যে আপনার বিজনেস, আপনি অ্যাজ এ বিজনেস করতেছেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে, এটা গুগলকে বুঝাইতে হবে। তাহলে আপনার বিজনেসের অবশ্যই একটা প্রাইভেসি পলিসি আছে, সেই প্রাইভেসি পলিসিটা আপনি এই পেজে লিখবেন। এরপরে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে শর্তাবলী। শর্তাবলী থাকে যে আপনার ওয়েবসাইটের বিভিন্ন যে আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন, বা আপনি আপনার ব্লগ পোস্টের মাধ্যমে কিন্তু আপনি সার্ভিসও দিতে পারবেন। কেমন, আপনি এই সেম অ্যাডসেন্স থেকে আপনি এই অ্যাডসেন্সের সাথে অ্যাফিলিয়েটও অ্যাড করতে পারবেন। আপনি ক্লিক ব্যাংকের অ্যাফিলিয়েট অ্যাড করতে পারবেন, অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাড করতে পারবেন। ওই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আপনি এই হেলথ নিশের এই প্রোডাক্টের মধ্যে বা প্রোডাক্ট নিয়ে লিখতেছেন এগুলোর মধ্যে বা কোনো একটা ব্লগ পোস্টের মধ্যে আপনি কাভার করতে পারবেন। তাহলে সেটার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, বা আপনার ওয়েবসাইটের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো আপনাকে লিখতে হবে। এখন বলবেন আমি লিখবো কি করে, আমি তো নতুন। এটা লিখার জন্য অনলাইনে জেনারেটর আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর, প্রাইভেসি পলিসি জেনারেটর, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো জেনারেট করে নিয়ে নিজের মতো একটু কাস্টমাইজ করে তারপরে আপনার এই পেজগুলোতে আপনি রাখবেন। এটা আমি যেদিন আমাদের ওয়েবসাইট নিয়ে ক্লাস হবে সেই ক্লাসে আমি দেখিয়ে দিব যে আপনি অ্যাবাউট আস পেজ কন্টেন্ট কিভাবে লিখবেন, মানে প্র্যাকটিক্যাল দেখাবো তখন। এখন থিওরিটিক্যাল বলতেছি। এরপরে হচ্ছে হাই কোয়ালিটি ট্রাফিক পুশ করতে হবে। আপনার ওয়েবসাইটের হাই কোয়ালিটি ট্রাফিক দিতে হবে, মানে হাই কোয়ালিটি ট্রাফিক। আপনার ওয়েবসাইট, আপনি সাপোজ ডোমেন কিনলেন একটা, আপনার নিশের ডোমেন কিনে আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন, কন্টেন্ট লিখলেন, আপনার ওয়েবসাইটের ডিজাইন করলেন, পাবলিশ করলেন। এখন আপনার কাজ কি, ওয়েবসাইটে ট্রাফিক দেওয়া। আপনার ওয়েবসাইটে যদি হাই কোয়ালিটি ট্রাফিক না থাকে তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে কষ্ট হয়ে যায় জিরো ট্রাফিকে। এখন ট্রাফিক তো এখন অর্গানিক ভাবে আসতে শুরুই করে নাই, এখন কিভাবে পাবেন? আপনি কি করতে পারেন, অর্গানিক কিছু পেইড ট্রাফিক আছে, সেই ট্রাফিকগুলো আপনি কন্টিনিউয়াস পুশ করতে থাকবেন, মানে পেইড ট্রাফিক আপনার ওয়েবসাইটে দিতে থাকবেন। কি হাই কোয়ালিটি, কিন্তু লো কোয়ালিটি না। হাই কোয়ালিটি ট্রাফিক যখন
কন্টিনিউয়াসলি 7 দিন, মিনিমাম 7 দিন আপনার ওয়েবসাইটে দিতে থাকবেন। ডেজ কিন্তু আমি একটা উল্লেখ করলাম, মিনিমাম 7 ডেজ, 7 ডেজ থেকে 15 ডেজ সর্বোচ্চ। এই ডেট আপনি কি করবেন, ট্রাফিক পুশ করতে থাকবেন। দেখবেন যে 7 থেকে 15 দিনের মধ্যে, সর্বোচ্চ 15 দিনের মধ্যে আপনার ওয়েবসাইট কি অ্যাপ্রুভাল দিয়ে দিবে। এখন আপনি বলবেন আমি সবই করলাম, আমার অ্যাডসেন্সের এখন অ্যাপ্লাই তো করি নাই, অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যাপ্লাইয়ের জন্য আপনার কি করতে হবে, আমি গতদিন বলছিলাম পেমেন্ট প্রোফাইল কমপ্লিট, মানে এই যে দেখেন এখানে খেয়াল করেন, ইওর প্রোফাইল ইজ কমপ্লিট, ব্লুটিক ব্লুটিক মার্ক দেখেন, অ্যাড সেটিং কনফার্ম, ব্লুটিক মার্ক, আপনার সাইট কানেক্ট, কি হয়েছে দেখেন খেয়াল করেন, এরকম একটা পেমেন্ট প্রোফাইল কমপ্লিট আপনার একটা অ্যাডসেন্স দিয়ে আপনার অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট দিতে হবে। নট অনলি যে আপনি একটা অ্যাডসেন্স ক্রিয়েট করলেন আর ওইটা দিয়ে আপনার পেমেন্ট প্রোফাইলটি ব্লুটিক মার্ক উঠে নাই, এই অ্যাড সেটিং ব্লুটিক মার্ক উঠে নাই, আপনি ডিরেক্ট যে সাইট অ্যাড করে আপনি অ্যাপ্রুভালের জন্য দিয়ে দিলেন, কখনোই সহজে অ্যাপ্রুভাল পাবেন না, কারণ আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাই কমপ্লিট হয় নাই, তাহলে আপনাকে গুগল অ্যাপ্রুভাল দিতে বাধ্য নয়। এরপরে হচ্ছে এছাড়াও আপনারা অ্যাক্টিভ ড্যাশবোর্ড দিয়ে করতে পারেন, যেমন পূর্ববর্তী টাইমে কোনো একটা ওয়েবসাইট এই অ্যাডসেন্সে আপনি অ্যাপ্রুভাল ছিল, বা ওই ওয়েবসাইটটার ডোমেন এক্সপায়ার হয়ে গেছে, বা ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করতেছেন না, তাহলে কি, বা আপনার একটা অ্যাক্টিভ ড্যাশবোর্ড অ্যাডসেন্স আছে, সেই অ্যাডসেন্স দিয়েও আপনি কি করতে পারেন, এই শুধু সাইটে গিয়ে সাইটটি অ্যাড করে দিবেন, এনাফ, যথেষ্ট। অ্যাক্টিভ ড্যাশবোর্ড দিয়ে আপনি অ্যাপ্লাই করলে আরো দ্রুত মানে অ্যাডসেন্স রিপ্লাই করে। এরপরে হচ্ছে এই দুইটা বিষয় খেয়াল রাখবেন, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে আপনারা পেমেন্ট প্রোফাইল কিভাবে কমপ্লিট করবেন। এটা কমপ্লিটের একটা ট্রিক্স আছে। আপনারা গুগল ম্যাপে যাবেন, গুগল ম্যাপে গিয়ে আপনার আশেপাশের কোনো একটা লোকেশন দিয়ে সার্চ দিবেন, দিয়ে ওই লোকেশনের একটা আপনার কি করবেন, জিও কোড থাকে একটা, ওই কোডটা কপি করে এনে আপনার এই পেমেন্ট ইনফোতে ওই ইনফোগুলো দিয়ে আপনি ওই পেমেন্ট ইনফোটা কমপ্লিট করবেন, দেখবেন 1 থেকে 2 দিনের মধ্যে ব্লু টিক মার্ক উঠে যাবে। এটা যদি না পারেন আমি নেক্সট টিউটোরিয়ালে আপনি দিয়ে দিব যে আপনার ব্লু টিক মার্ক কিভাবে তুলবেন বা অ্যাড সেটিং কিভাবে করবেন। এরপরে হচ্ছে ইওর সাইট ইজ নাও রেডি টু সার্ভ অ্যাডস অন অ্যাডসেন্স। এটা দেখা মানে প্রশান্তি যে আপনার কি হলো, যে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আপনি পেয়ে গেছেন, খুশি, মানে সোনার হরিণ পাইছেন। ইউটিউবে যেমন কি হয়, ইউটিউবের আপনার যদি মনিটাইজেশন পান তাহলে কি হয়, যে সোনার হরিণ, বা ইউটিউবের অ্যাডসেন্স মানে সোনার হরিণ, এরকম আপনার ওয়েবসাইটের অ্যাডসেন্স মানে কি, আপনি ওয়েবসাইটের অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, পেয়ে যাবেন আপনি যদি এইভাবে একটা নাই আমার গাইডলাইন অনুযায়ী আমি যেভাবে বললাম এইভাবে যদি কাজ করেন, আশা করা যায় পাবেন। গুগল এই বিষয়গুলো আপনার ফলো করে। আর এর আগেও বিগত টাইমে কিছু বিষয় বলছিলাম যে আইপি অবশ্যই আপনারা চেষ্টা করবেন রিয়েল আইপি দিয়ে অ্যাপ্লাই করার, তারপরে একটা ডিভাইস থেকে একটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, মানে এগুলো জাস্ট চেষ্টা করবেন, যদি একাধিক অ্যাডসেন্স থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি নতুন হলে এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই আপনারা এইভাবে অ্যাপ্লাইগুলো করবেন, এবং অবশ্যই মানে আপনার ওয়েবসাইটটা অ্যাপ্রুভাল পাবেন। আমি আপনাদের মধ্য থেকেই দেখবেন যে আমি একবারে লাইভ কেস স্টাডি দেখিয়ে দিব যে আপনার একটা সাইট আপনার এইভাবে এই সিস্টেমে আপনি ফলো করে যদি কাজ করেন, মানে প্র্যাকটিক্যাল দেখবেন আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, মানে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন, আমাদের সাথে থাকলে এগুলো একবারে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন। এরপরে হচ্ছে আমরা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে গেলাম, এখন কি করতে হবে, আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। তাহলে ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে আমরা কি কি কাজ করব, আমরা ওয়েবসাইটে অ্যাপ্রুভাল পেয়ে গেছি, আপনি ধরে নেন অ্যাপ্রুভাল হয়ে গেছে, আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইট আপনার হাতে আছে, এখন কি করবেন, এখন খেলা হচ্ছে আপনার ব্রেনের। অ্যাডসেন্স আরবিটেজ আপনার কি হলো, আপনার ওয়েবসাইটের মনিটাইজেশন কমপ্লিট, এখন আপনার কি করতে হবে, আপনার ব্রেনের মনিটাইজেশন অন করতে হবে, যেটা নিয়ে আমি কথা বলছি এর আগেও,
ব্রেন সাইকোলজি, আপনার ব্রেনের যে বিষয়গুলো আছে আপনার মস্তিষ্কের, আমি বলছি কি যে অ্যাডসেন্স আরবিট্রেজটা কি আপনার মস্তিষ্কের একটি তীক্ষ্ণ খেলা। কেন বলছি? এটা শুধু অ্যাডসেন্স আরবিট্রেজের ক্ষেত্রেই নয়। আমরা কি করি, আমরা আমাদের ব্রেনকে কিন্তু প্রপার ইউটিলাইজ করতে পারি না। এখন আমাদের ওয়েবসাইট আমরা রেডি, মনিটাইজ কমপ্লিট করে ফেললাম, এখন তো কাজ করতে হবে। কাজ করতে হলে আপনার ব্রেনটাও মনিটাইজ করতে হবে। আমার থিওরি হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইট বহু মানুষের কাছে আছে, বহু বাংলাদেশে বহু অ্যাডসেন্স অ্যাপ্রুভ ওয়েবসাইট আছে। কতজন স্মার্ট ইনকাম করে বা কতজন আর আহ, ভালো ইনকাম করে বা ভালো কাজ করতে পারে, কেন পারে না? তাদের মস্তিষ্ক ধরেই নেয় যে আমরা ইনকাম করতে পারবো না বা আমাদের দিয়ে হবে না, বা আমরা বাংলাদেশে আছি তাই, বাইরের দেশে হলে পারতাম, বা আমার কাস্টমার ট্রাফিক হচ্ছে বিডি ট্রাফিক, এই জন্য পারছি না, আমার নিশ বাংলা নিশ এই জন্য পারছি না। সম্ভব, বাংলা নিশ দিয়েও সম্ভব। আপনার বাংলা নিশে মিলিয়ন মিলিয়ন ট্রাফিক, তাহলে কি আপনার আরপিএম সিপিসি কম বিধায় আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন না। এটা কি আমাদের এই ইন্ডাস্ট্রির একটা কি, যে আমরা একটা গ্যাপ রেখে দিছি। যে যেমন দেখবেন যে প্রথম আলো, প্রথম আলো কিন্তু বাংলা, কিন্তু তাদের দেখবেন ইংলিশ কন্টেন্টেরও কি আছে একটা সাবডোমেন বলেন, বা তাদের ইংলিশ কন্টেন্টেরও কি আছে একটা পার্ট আছে। আপনার আছে? আপনার ওয়েবসাইটে আপনি রাখছেন কোনো ইংলিশ কন্টেন্টের জন্য? রাখেন নাই, শুধু বাংলা। আপনি একটা সাবডোমেন করে তো এখানে ইংলিশ কন্টেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি দিতে পারেন, দেন না। আবার বাংলা, বাংলার মধ্যেও অনেক সিস্টেম করা যায়, করেন? করেন না। এগুলো কেন করেন না? কারণ আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন, আপনি এতদিন ধরে যে আপনার এই অ্যাডসেন্স নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনার মস্তিষ্কে ওই ধরে আছে যে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তার মানে কি আপনার ব্রেনকে আগে মনিটাইজ করতে হবে। এটা সম্ভব, এটা বিশ্বাস করতে হবে, তবেই আপনি কি করতে পারবেন। আপনার ব্রেনকে যদি মনিটাইজ করতে পারেন আপনার ম্যাক্সিমাম রেভিনিউ করা সম্ভব। আমি কেন কথা বলতেছি, কারণ এটা এই অ্যাডসেন্স এমন একটা মানে বর্তমানে ট্রেন্ডিং একটা টপিক, যেটা আমি ইন্টারন্যাশনালি যদি কাজ বা ইন্টারন্যাশনালি অনেক মেন্টরের সাথে যদি অ্যাটাচ না হতাম, আমিও এই ঘোরের মধ্যে থাকতাম। তা আমি চাই না যে আমাদের বিডি পিপুলরা এই এই একটা ধোঁয়াশার মধ্যে থাকুক। এর মধ্যেই দেখবেন অনেকে হিউজ ইনকাম করে নিচ্ছে, কিন্তু আপনাকে বলবে না, আপনি জানেন না। আপনার ধরা ছোঁয়ার বাইরে তারা কিন্তু ঠিকই ইনকাম করতেছে, তাহলে আপনি কেন পারবেন না? তো আমি যেটাকে বলছি যে এটা হচ্ছে আমাদের অ্যাডসেন্স আরবিট্রেজের একটা ব্রেক থ্রো জার্নি। মানে অ্যাডসেন্স আরবিট্রেজের সাফল্যের জন্য, আপনার সফলতার জন্য আপনার ব্রেনকে মনিটাইজ করতে হবে। ব্রেনকে মনিটাইজ করার জন্য আপনার কিছু বিষয়গুলো এখানে যদি খেয়াল করেন স্লাইডে, তাহলে দেখতে পাবেন আমি কিছু বিষয় এখানে তুলে ধরছি। সে বিষয়গুলো প্রথমে হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। মানে কি, মহা জগতের যে একটা কি, এই যে দেখেন আমরা কি যেমন বিদ্যুৎকে কি দেখতে পাই? না। আমরা এই যে হাত দিয়ে স্পর্শ করলে তখন কি হয়, বিদ্যুতের সাথে কানেক্ট হয়ে যায়। দেখেন এখানে ব্রেন, ব্রেন কি ভিতরের কি স্নায়ুতন্ত্র বা এই যে স্নায়ুতন্ত্র আছে, এটা কি আমরা দেখতে পাই? বা এই নিউরন গুলো কিভাবে কাজ করে? দেখতে পাই না। আমরা টাচ তো করতে পারি। এখন আমাদের ছোটবেলা থেকেই মানে আমরা কিছু এই, যখন আমরা ছোট থাকতাম 7 বছর 10 বছর যখন বয়স, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে বিষয়গুলো আমাদেরকে বলা হয়েছে, যেমন পড়াশোনা করে, আমরা ছোটবেলায় শুনছি কি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন আর সেটা বলে না, জেনারেশন চেঞ্জ হয়েছে। কিন্তু আমি যে বললাম আমি ছোটবেলায় শুনছি, আমার মাইন্ডে কি ওইটাই আছে। ছোটবেলা থেকে আমি, আমার সাবকনসিয়াস মাইন্ডে বারবার বলছে, পরিবার থেকে, বাবা মা, আত্মীয় স্বজন, সমাজ, সব সব জায়গা থেকে বলছে আপনাকে কি করতে হবে, হয় ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে, তবে আপনি কি হই, আপনি সাকসেস, আদারওয়াইজ আপনি জীবনে ব্যর্থ। এখন আপনি চিন্তা করেন, ওই ছোটবেলায় আপনি চিন্তা করছিলেন আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি কি হয়েছেন? আপনি 10 বছরে আপনি এম ইন লাইফ, আপনি লিখছিলেন যে আমি, খাতায় লিখছিলেন যে আমি
কি আমি ইঞ্জিনিয়ার হব, হইছেন? অনেকেই হতে পারেননি, বা আপনার চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে, এখন কি বিসিএস ক্যাডার হতে হবে। বিসিএস ক্যাডার মানে সবকিছু, বিসিএস ক্যাডার হতে হবে, তার মানে কি জেনারেশন বা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র আমাদেরকে কি বলতেছে যে বিসিএস ক্যাডার হওয়া মানে আপনি সাকসেস, আদারওয়াইজ আপনি সাকসেস না। তাহলে কি এই জিনিসগুলো কি করতে হবে, আপনার আপনার ব্রেন থেকে এই জিনিসগুলো আউট করে দিতে হবে, যে না এগুলো বাদেও সাকসেস হওয়া সম্ভব। সাকসেস মানে কি, যেমন সাকসেসের মাপকাঠি কি, আপনার যদি অনেক টাকা থাকে, যেমন আপনার অনেক টাকা, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা, আপনাকে সাকসেস বলবে কেন? সাকসেস, আপনি বিশেষ ক্যাডার না, কিন্তু আপনি সাকসেস। এখন এই যে ল অফ অ্যাট্রাকশন বলতেছি, এই জিনিসটা এইটা নিয়ে আগে কথা বলি। সেটা হচ্ছে, দেখবেন যখন আপনারা একসাথে অনেকেই, এটা আপনার প্র্যাকটিক্যাল, আপনি ধরেন এক জায়গায় একটা অনুষ্ঠানে আপনি খেতে বসছেন, খেতে বসে আপনি খাচ্ছেন, আপনার পাশে একজন আপনার খাবারের দিকে নজর দিল, আপনার কি হবে? নজর দিল মানে আপনার খাবারে তার মন গেছে খাইতে, বা তার আপনার প্লেটে এক টুকরো যে মাংসটা পড়ছে ওর প্লেটে পড়ে নাই, আপনার দিকে তাকিয়ে নজর দিল, ওই নজরের কারণে কি হবে, আপনার রাত্রে যখন বাসায় যাবেন, রাত্রে আপনার কি হয়, পেট ফুলবে, তাহলে কি পেট খারাপ হবে। তাহলে কি হলো, ল অফ অ্যাট্রাকশন কাজ করলো। কিন্তু এটা কি আপনি দেখতে পাইলেন? আপনি 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 আপনার অন্তরালে কিন্তু হয়ে গেল, আপনি বুঝতেও পারলেন না যে আমি তো খাবার ঠিকই খাইলাম, কিন্তু আমার পেট খারাপ হলো কেন? খাবারে তো কোনো অন্য খারাপ কিছু ছিল না, বা এই খাবার তো অনেকেই খাইছে, আমারই কেন পেট খারাপ হলো? বুঝছেন? মানে আকর্ষণ, এই আকর্ষণের যে খেলা। তারপরে এটা একটা উদাহরণ দিয়ে বললাম, এটা আমি এই ল অফ অ্যাট্রাকশন নিয়ে 2 দিনের একটা ক্লাস হবে, একবারে এ টু জেড, মানে এই ল অফ অ্যাট্রাকশনের আরো অনেক প্র্যাকটিক্যাল অনেক উদাহরণ দিয়ে আপনাদের এই জিনিসগুলো কি করব, আপনারা বোঝানোর ট্রাই করব। এরপরে হচ্ছে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কার কাছে? আপনার সৃষ্টিকর্তার কাছে, বা আপনার আপনাকে আপনার লাইফে কেউ যদি হেল্প করে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যদি না করেন তাহলে কি হবে, এই গ্র্যাটিটিউড যখন কাউকে আপনি থ্যাঙ্কস, যেমন আপনি একটা একজনকে হেল্প করলেন, সাপোজ একজন রিক্সায় উঠতে পারতেছে না বা রাস্তা পার হতে পারছে না, আপনি রাস্তা পার করে দিলেন, বিনিময়ে আপনাকে সুন্দর করে একটা থ্যাঙ্কস এ লর্ড বা থ্যাংক ইউ, থ্যাঙ্কস দিল, তখন আপনার ভিতরে কি একটা ভালো লাগা বোধ কাজ করবে, যে দিবে তার মধ্যেও এবং যে নিবে তার মধ্যেও। এই যে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, তা আমরা কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করি না, করতে চাই না, মানে হীনমন্যতা। কেন কৃতজ্ঞতা প্রকাশ করব? আপনি বাইরের দেশে যখন ইউএসএ, ইউকে, কানাডা, বিভিন্ন দেশের কান্ট্রির লোকদের সাথে কথা বলবেন, তারা দেখবেন আপনি যদি কোনো একটু সামান্যতম হেল্প করেন, ওরা ওটার রিপ্লেতে আপনাকে থ্যাঙ্কস জানাবে, কৃতজ্ঞতা জানাবে, একবার না বারবার জানাবে। কেন জানায়? তাদের জেনারেশন এইভাবে গড়ে উঠছে, আর আমরা গড়ে উঠছি হিংসা, আমাদের মধ্যে হিংসা এগুলো নিয়ে, যে হ্যাঁ কি দরকার, হুম, মানে এরকম। এই চিন্তাধারাগুলো চেঞ্জ করতে হবে। কৃতজ্ঞতা, সৃষ্টিকর্তার প্রতি আপনার কৃতজ্ঞ, সৃষ্টিকর্তা যে আমার এই সৃষ্টি সেরা জীব, আমরা এত কিছু পাইছি, কিন্তু কি সৃষ্টিকর্তাকে কখনো থ্যাঙ্কস জানাইছেন? না, জানাইতেই তো পারেন, আপনার ইবাদতের মাধ্যমে আপনার জানান, কিন্তু আরো তো কৃতজ্ঞতার সহিত আপনি আপনার কাজের ক্ষেত্রেও তো জানাইতে পারেন। আপনি সাপোজ অ্যাডসেন্সে অ্যাপ্রুভাল পাইছেন, আপনি কি সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা জানাইছেন? বা যার কারণে, যে সিস্টেমের কারণে আপনি অ্যাপ্রুভাল পেলেন, তাকে কি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছেন? করেন নাই। এগুলো যদি করেন, তাহলে আপনাকে কি করবে, এই যে ল অফ অ্যাট্রাকশন বা মহাজাগতিক যে শক্তিগুলো, এগুলো আরো কি আপনার কাছে কাজ করবে, এগুলো আরো কাজ করবে। এরপরে হচ্ছে অ্যাঙ্গার, রাগ, আমাদের মধ্যে প্রচুর রাগ। হ্যাঁ, এগুলো কি সবকিছু ব্রেন থেকে আসে, দেখবেন সবকিছু ব্রেন থেকে আসে। রাগ, প্রচুর রাগ হলে মাথা গরম হয়ে যায়। রাগ হলে আমরা 3টা কাজ করি, খেয়াল করবেন, রাগ হলে আমরা 3টা কাজ করি। যেমন ধরেন ছোটবেলায় বা আমরা যখন স্কুলে পড়ছি, হ্যাঁ একদিন পড়া পারি নাই, বা আমি ক্লাসে
হ্যাঁ, পড়া পারি নাই, বিনিময়ে কি আমার টিচার আমাকে প্রচন্ড মারছে, প্রচন্ড মারছে। আমার খুবই রাগ হলো, আমাকে কেন মারলো। আমি বাসায় গিয়ে এমন পড়াশোনা করলাম, ওই সেশনে বা ওই ইয়েতে, ওই ইয়ারে আমার রেজাল্ট সবচাইতে ভালো হলো। আমার ক্লাসের নাম্বার 1, আমার রোল ছিল সাপোজ 10, আমার হয়ে গেল 1। রাগ, শুধু এক রাগের কারণে। রাগ থেকে কি ভালো কিছু সম্ভব হলো? ওই সেম রাগ, সেম রাগ আবার কি হবে, আপনি রাগ করছেন, কারোর উপর রাগ হয়েছে, আপনার সামনে একটা আপনার ফোন আছে, আপনি ফোন আছাড় দিয়ে ভেঙে ফেললেন। এটাও কিন্তু এ রাগ, রাগই কিন্তু। রাগ আপনার ভালো করলো, আবার কি ওই রাগ আপনাকে কি করলো, আপনার ফোন ভেঙে ফেললেন, আপনার ক্ষতি করে ফেললেন। আরেকটা কি করি, রাগ হয়েছে, প্রচুর রাগ, রাগ হওয়ার কারণে আপনি কন্ট্রোল করলেন, মানে কি আপনার ব্রেনে, আপনার নিউরনে এমন কিছু হরমোনে আপনি পাঠালেন, রিলিজ করলেন, কন্ট্রোল, বি কন্ট্রোল। আপনি নিজের রাগকে কন্ট্রোল করতে পারবেন। যেমন আমার প্রচন্ড রাগ হয়, রাগই না, প্রচন্ড রাগ হলে ইনস্ট্যান্ট রাগ কন্ট্রোল হয়ে যাবে, বুঝতেই পারবেন না রাগ কন্ট্রোল। এই যে কন্ট্রোলিং পাওয়ারটা, সেম রাগটা কখন কন্ট্রোল করতে হবে, কখন ওই রাগটা ভালো কাজে ইউজ করতে হবে, আর খারাপ কাজে কখনোই ইউজ করবেন না। রাগ করা মানে কি ক্ষতি, নিজের ক্ষতি আনা। এই জিনিসগুলো কিন্তু আপনার ভিতরে চেঞ্জ করতে হবে। কেন আমি এগুলোর মানে এগুলো কেন বলতেছি, অ্যাডসেন্স আরবিটিএস শিখাইতে এসে বা আপনার শিখতে এসে এগুলো কেন শিখতে হবে সেটা নিয়ে আমি বলতেছি। এরপরে হচ্ছে ফেথ, বিশ্বাস। আপনি অ্যাডসেন্স আরবিটিএসে কাজ করতে আসছেন, আপনার বিশ্বাসই হচ্ছে না যে এটা দিয়ে ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করা সম্ভব, আপনি বিশ্বাসই করতে পারতেছেন না, আপনার জীবনেও সম্ভব না। আপনি মনে করতেছেন এ বাবা কোটি টাকা মানে অনেক টাকা, এত টাকা সম্ভব, এটা তো ভাই মানে আপনার ছোটবেলা থেকে শিখাইছে বা আপনি সেই পরিবেশে মানুষ হয়েছেন তাই। এখন কোটি টাকাতে কি হয়, যেমন আগে কি আমাদের বাবাদের আমলে বা 19 শতকে কি হতো, 19 শতকে 5 টাকা দিয়ে সংসার চলে যেত, এখন 5 টাকায় 10 টাকায় সংসার চলবে? চলে না। তাহলে কি আপডেট হয়েছে, কি আপডেট হয়েছে, আপনাদের অর্থনীতি অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার মাইন্ড সাইকোলজি চেঞ্জ করছেন, সেইভাবে চেঞ্জ করেন নাই। তাহলে কি আমাদের কোটি টাকা মানে অনেক টাকা, এই ফেদটা আপনাদের কি করতে হবে, এই ফেদটা রিলিজ করে দিয়ে আপনাকে বিশ্বাস করতে হবে যে মান্থলি কোটি টাকা ইনকাম করা সম্ভব। সেই জিনিসটা আপনাদের মধ্যে কি করতে হবে, গ্রো করতে হবে। যদি গ্রো করতে পারেন দেখবেন যে খুব দ্রুতই আপনি আপনার এই ফেথফুলের কারণে, আপনার এই বিশ্বাসের কারণে আপনি অনেক দূর আগিয়ে যাবেন। আপনার রিয়েল লাইফে, নিজের লাইফে দেখবেন একটা কাজে আপনি বিশ্বাসের আরো অনেক উদাহরণ আছে। যেমন মার্কেটে অনেক ওষুধ আছে, সব ওষুধে কি কাজ হয়? দেখবেন অনেক সময় অনেক কোম্পানির ওষুধ থাকে যে আপনার প্রচন্ড, হ্যাঁ প্রচন্ড, ধরেন আপনি অসুস্থ, কিন্তু মার্কেটে ওই ওষুধ, একটা ডাক্তার একটা ওষুধ লিখছে, পাওয়া যাচ্ছে না। এখন আপনার ভাই বা আপনার ওয়াইফ কেউ একজন ওই ওই টাইপসের অন্য একটা ওষুধ নিয়ে আসে আপনাকে দিয়ে বললো যে ডাক্তার যেটা লিখছে এটাই দিয়েছে এবং এটা খাইলেই ভালো হয়ে যাবে। ওষুধ কিন্তু অন্য দিল আপনাকে, আপনি বিশ্বাস করে খাবেন, ভালো হয়ে যাবে। তারপরে আরো অনেক কি আছে, যেমন অনেক বিষয় আছে এগুলোর, অনেকেই এগুলো অনেক কন্ট্রোভার্সি আছে, যেমন পানি পড়া, পানি পড়া বিশ্বাস করে খায় অসুখ ভালো হয়ে যায়। বিশ্বাস, ফেথ, এগুলো কিন্তু ফেথ। আপনি যদি বাইরের দেশে যান, ডাক্তাররা কি করে, বিভিন্ন আপনার আপনার অসুখ হয়েছে কিন্তু আপনি যে ভালো হতে পারেন এই বিশ্বাসটা আপনার মধ্যে নাই, মানে আমি মরে যাব, এই বিশ্বাস আপনার ভিতরে ঢুকে গেছে, আপনি উইক হয়ে যাবেন। কিন্তু যদি বিশ্বাস করেন না আমি ফিরে আসবো, যেমন ক্যান্সারের রোগী, তার শুধুমাত্র এই বিশ্বাসের কারণে তারা কি আবার তার লাইফে ফিরে আসে, বিশ্বাস। কিন্তু সে যদি ভেঙে পড়তো তাহলে কিন্তু সে মারা যেত। আমরা কিন্তু বিশ্বাস করি না, এই বিশ্বাসটা আপনাকে করতে হবে। এবং ফরগিভনেস, ক্ষমা, এটা একটা যে আপনার মধ্যে ক্ষমা, কারো প্রতি আপনার ধরেন রাগ আছে, ক্রোধ আছে, আপনি ক্ষমা করে দেন, মন থেকে ক্ষমা করে দেন। এগুলো কিন্তু সব ধর্মীয় দিক থেকেও বলছে, কিন্তু আমরা কি করি, করতে হয়।
ফরগিভনেস, ক্ষমা করে দেন। আপনার ধরেন আপনার কারো প্রতি রাগ আছে, ক্ষোভ আছে, ক্রোধ আছে, আপনি ক্ষমা করে দেন, দেখবেন আলাদা একটা প্রশান্তি পাবেন, বা তার থেকে কোনো না কোনো দিন একদিন আপনি অনেক বড় একটা হেল্প পাবেন। কিন্তু আপনি যদি ক্ষমা না করে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন, হ্যাঁ, তার সাথে যোগাযোগ পুরো বিচ্ছিন্ন, আপনি জীবনেও মানে ওই মৃত্যু পর্যন্ত গিয়েও যদি ক্ষমা না করে থাকেন, আপনার তাও ধাক্কা দিবে যে আমি ওকে ক্ষমা করলাম না। এই যে জিনিসগুলো যদি করেন, তাহলে কি হবে, এই জিনিসগুলো আপনার আপনার কাজে বলেন, আপনার বিজনেসে বলেন, আপনার মেন্টালিটি বলেন, অনেক স্ট্রং হয়। এগুলো কিন্তু মানে এই এই জিনিসগুলো আপনি কখনো দেখতে পাবেন না যে কিভাবে কাজ করে। এরপরে হচ্ছে নিউরো সায়েন্স। যদিও মানে অল্প টাইমের মধ্যে কিন্তু আমি অনেক বড় বড় মানে এক একটা টপিক যদি আপনাকে বোঝাইতে যাই মিনিমাম 3-4 ঘন্টা টাইম লাগবে, কিন্তু আমি জাস্ট আপনাদের টাচ দিচ্ছি জিনিসগুলো। নিউরো সায়েন্স, যেমন মন খারাপ হয় বা আমাদের নিউরনের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা কি করি, আমরা কখনোই কিন্তু মানে মন খারাপ যে একটা অসুখ আমরা তো মানে জানি না। আমাকে আমি যদি আপনাকে বলি আমার মন খারাপ, ও আচ্ছা ঠিক আছে, মানে এটা কোনো সমস্যা না, মন খারাপ ঠিক হয়েছে, ভালো হয়ে যাবে। আমার জ্বর, ওষুধ খেতে হবে, কিন্তু মন খারাপের ওষুধ কি খান? মন খারাপের ওষুধ কি খাই না। তারপরে কি আমাদের লাইফে আমরা হ্যাপি, সবসময় হ্যাপি থাকতে চাই, কিন্তু নিজেই নিজের লাইফকে কি বোরিং করে ফেলি, নিজের নিজের লাইফকে কি কি করে ফেলি, আর দুর্বিষহ করে তুলি। এই জিনিসগুলো করা যাবে না। এই নিউরো সায়েন্স নিয়ে আমি ডিটেলস কথা বলবো। আজকে যেহেতু টাইম কম, আমরা এক একটা টপিক খুবই আহ, মানে শর্টকাটে আমরা কথা বলবো। এরপরে হচ্ছে নিউরো মার্কেটিং। নিউরো মার্কেটিং বর্তমানে, আগে ট্র্যাডিশনাল মার্কেটিং বা বর্তমানে ডিজিটাল মার্কেটিং একটা ট্রেন্ডিং টপিক, ডিজিটাল মার্কেটিং, কিন্তু এখন কি চলছে, নিউরো মার্কেটিং। এই নিউরো মার্কেটিং আপনাকে বুঝতেই হবে অ্যাডসেন্স আরবিটেজে কাজ করতে গেলে, বা আপনি বিজনেস করতে যান, আপনি আপনার লাইফে কোনো কাজ করতে যান, আপনাকে নিউরো মার্কেটিং জানতে হবে। বর্তমান যুগে মার্কেটিং মার্কেটিং ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না। মার্কেটিং, ব্র্যান্ডিং, এগুলো আপনাকে জানতেই হবে, এবং নিউরো মার্কেটিং আপনাকে স্পেসিফিক জানতে হবে। এখন কি, এখন দেখেন এই যে ফেসবুক, গুগল আমরা নিয়ে কাজ করতেছি, ফেসবুক গুগল কি আমাদের কি কোথায় ঢুকে আছে বলেন তো, কোথায় মার্কেটিং করছে? আমাদের ব্রেনে, মস্তিষ্কে এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে আমাদের ভিতরে, আমাদের নিউরনের মধ্যে মানে রন্ধে রন্ধে ঢুকে আছে, যেটা বের করা সম্ভব না এত সহজেই। মানে আমাদের মানে রন্ধে রন্ধে তারা এমন ভাবে সাইকোলজিক্যাল ভাবে হিট করছে যে আমরা এর ভিতর থেকে বের হতে পারি না। আমরা গুগল কিছু হলেই, কিছু জানতে চাইলে গুগলে গিয়ে সার্চ করি, আর ওই সার্চ থেকে ট্রাফিক ঢুকে, ওই ট্রাফিক থেকে আমরা ইনকাম করি। দেখছেন কি মজার বিষয়? তাহলে আমরা কিন্তু মাথা মানে ব্রেনকে কাজে লাগিয়ে কি করতেছি, সার্চ করতেছি। এখন বলবেন সার্চ করলে গুগল রেজাল্ট দিল, এটা তো মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। রেজাল্ট যে দিল, রেজাল্ট দেওয়ার পরে যে গেল, একটা ট্রাফিক যে আপনি গেলেন, যাওয়ার পরে আপনার কি সাইকোলজি, আপনি কি চাচ্ছেন সেই অনুযায়ী আপনার আপনার সাইকোলজি অনুযায়ী ওয়েবসাইটটা কি করতে হবে, ডিজাইন করতে হবে, কন্টেন্ট দিতে হবে। আপনি কি চাচ্ছেন, ট্রাফিকের ট্রাফিকের চাহিদা অনুযায়ী আপনাকে কন্টেন্ট ডেলিভার করতে হবে। সেটা জানতে হলে আপনাকে তার কি তার মস্তিষ্ক বা তার এই নিউরো মার্কেটিং এর বিষয়গুলো আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। আমি আরবিটেজের ক্ষেত্রে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আরবিটেজে যেটা হয়, সাপোজ আপনার বাংলা ওয়েবসাইট আছে, আপনি বাংলা ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে, আসতেছে তো আসলো, ট্রাফিকটা আসলো, ভিজিট করলো, বের হয়ে চলে গেল। এখন ট্রাফিকটা কেন আসলো, কি ধরনের ট্রাফিক আসলো, ওই ট্রাফিকটা কতক্ষণ থাকলো, ওই ট্রাফিকটা কি রিটার্গেটিং করে আবার নিয়ে আসা সম্ভব? যদি সম্ভব হয়, ডেইলি কি সম্ভব? ডেইলি সম্ভবের জন্য তাকে কিভাবে মার্কেটিং করলে সম্ভব? সে আসলে কি চাচ্ছে, এই যে আপনি তার কাস্টমারের হয়ে, ট্রাফিকের হয়ে আপনাকে চিন্তা করতে হবে, তার মাইন্ডে আপনাকে ঢুকতে হবে।
যেমন একটা বিজনেসে কি করে, আমরা কোনো কিছু সেল করতে গেলে কাস্টমারের কি সাইকোলজি বুঝতে হয়, কাস্টমার কি চাচ্ছে বা একটা সার্ভিস দিতে গেলে ওইটার উপর বেস করে কি করতে হয়, আপনার মার্কেটিং করতে হয়। নিউরো মার্কেটিং হচ্ছে ওই ট্রাফিকের নিউরন বা ট্রাফিকের সাইকোলজি আপনাকে বুঝতে হবে। ট্রাফিকের সাইকোলজি যদি না বুঝেন তাহলে আপনি মার্কেটিং এ ভালো করতে পারবেন না। ওভারঅল এই যে ব্রেনের যে পাওয়ার গুলো, এই পাওয়ার গুলো আপনারা কি করবেন, ইনক্রিজ করার চেষ্টা করবেন। আর বিশ্বাস, আমি যে টপিক গুলো বললাম, ল অফ অ্যাট্রাকশন, গ্র্যাটিটিউড, অ্যাঙ্গার, ফেথ, ফরগিভনেস, নিউরোসায়েন্স, নিউরো মার্কেটিং, এই টাইপসের আরো বহু অনেক টপিক আছে যেগুলো আমাদের লাইফে প্রতিনিয়ত আমরা কি এগুলোর মধ্য দিয়েই যাই, কিন্তু আমরা কখনো ভাবি না। আপনি যদি ঘুম থেকে উঠে বলেন যে মানে মনকে, সাবকনসিয়াস মাইন্ডকে খালি যদি বলেন যে আজকে আমি এই কাজটা করব, এই আপনার মাইন্ডে যদি নেন, মাইন্ডে যদি আপনি বিশ্বাস করেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড পজিটিভ ভাবে যদি দেন, মানে বি পজিটিভ, নো নেগেটিভ। আমরা কি করি, ঘুমানোর সময় আমাদের যত দুশ্চিন্তা, যত ডিপ্রেশন, যত সারা দিনের কর্মব্যস্ততা, পাওয়া না পাওয়া সবগুলো নিয়ে আমরা ঘুমাতে যাই। আর ঘুমাতে যাওয়ার পরে সাবকনসিয়াস মাইন্ডে আপনি যখন ঘুমের সর্বোচ্চ সর্বোচ্চ লেভেলে থাকেন, ওই টাইমে সাবকনসিয়াস মাইন্ডকে আপনি যেটা বিশ্বাস করাবেন সে সেটাই বিশ্বাস করবে, আপনার লাইফে সেটাই হবে। এটা করাইতে হবে, এটা টেকনিক আছে, এই টেকনিকগুলো আমি বলে দিব। এই যে ল অফ অ্যাট্রাকশনের অনেক বিষয়, আমি আরো বিষয় আছে, যেমন আজকে যে আপনি ক্লাস করতে আসছেন, এটার সাথে কোনো না কোনো একটা কানেকশন আছে আপনার পূর্ববর্তী, এই অ্যাডসেন্স নিয়ে বলেন বা মার্কেটিং এ বলেন বা কোনো একটা, বা আমার সাথে কোনো একটা কানেকশন আছে আপনার, যে কারণে আপনি এই ক্লাসে আপনি আজকে কোনো একটা কানেকশনের কারণে, না হলে আপনি আজকে ক্লাসে আসতেন না। তাহলে কি এই যে সব এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এবং সেইভাবে আপনাদের কাজ করতে হবে, এবং এই ব্রেনের যে পাওয়ারগুলো, এই মস্তিষ্কের পাওয়ারগুলো আপনার কাজে লাগাইতে হবে। কাজে লাগিয়ে কি করতে হবে, আমাদের ওভারঅল টার্গেট কি, ম্যাক্সিমাম রেভিনিউ, ম্যাক্সিমাম ইনকাম আপনাকে জেনারেট করতে হবে। তো আজকের ক্লাসের টপিক ছিল গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল কিভাবে করবেন এটার আমি প্রপার গাইডলাইন দিয়েছি। এইভাবে আপনারা যদি কাজ করেন তাহলে অ্যাপ্রুভাল পেতে আশা করি খুব কষ্টসাধ্য হবে না, সহায়ক হবে। এরপরে হচ্ছে ব্রেন সাইকোলজি, আপনার ব্রেনের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি যেমন অ্যাডসেন্সের ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি করতেছেন, ওয়েবসাইটটা মনিটাইজ করতেছেন, আপনার ব্রেনটাকেও এইভাবে মনিটাইজ করতে হবে। মনিটাইজের কিছু এই টপিকগুলো আপনার কাভার করতে হবে এবং মাইন্ডকে এই টপিকগুলো নিয়ে কথা বলতে হবে। তো আশা করি আমাদের জার্নিটা অনেক ভালো হবে এবং এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন, রিয়েলাইজ করবেন বাসায়, তাহলে কি হবে, এই জিনিসগুলো আরো ভালোভাবে আপনার মাথায় ঢুকে যাবে। এগুলো কিন্তু আমি খারাপ কিছু বলছি না, দেখেন আমি ভালো, সবকিছু ভালো, ভালো কিছুই বলতেছি, সবকিছু ভালো। আপনি যখন পজিটিভ ভাবে নেবেন আপনার লাইফে এগুলো শতগুণ আকারে ফিরে আসবে। আপনি যদি নেগেটিভ ভাবে নেন তাহলে কিন্তু এগুলো আপনার লাইফে নেগেটিভ ইফেক্ট পড়বে। মানে সাবকনসিয়াস মাইন্ড বুঝতে পারে না আপনি কোনটা নেগেটিভ দিচ্ছেন না কোনটা পজিটিভ। আপনি যেটাই দিবেন আপনার মাইন্ডে ওইটাই সে পজিটিভ বা নেগেটিভ, আপনি যেটা দিবেন সেটাই ধরে নেবে। এই কারণে সবসময় চেষ্টা করবেন পজিটিভিটি, পজিটিভিটি চর্চা করবেন সবসময়, কোনো নো নেগেটিভিটি। আমাদের কাজের ক্ষেত্রে হোক, লাইফের ক্ষেত্রে হোক, সবসময় পজিটিভ থাকবেন, হ্যাপি থাকবেন। আপনার মানে সকলের লাইফে হ্যাপিনেস বজায় থাকুক এবং আমরা এই অ্যাডসেন্স অ্যাপ, আমাদের যে গুগল অ্যাডসেন্স আরবিটিজের জার্নিটা আপনাদের নিয়ে শুভ হোক এবং আপনারা এইভাবে নিয়মিত রেগুলার ক্লাস করবেন এবং যে টপিকগুলো কাভার করতেছি এগুলো একবার না বারবার দেখার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসের আপনাদের সময় দেওয়ার জন্য। সামনের ক্লাসে আবারও দেখা হবে। আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, এবং হচ্ছে আমাদের গ্রুপের যে লিঙ্কগুলো আছে সবগুলোতে অ্যাক্টিভ থাকবেন এবং রিভিউ দেওয়ার চেষ্টা করবেন।
আমাদের ফেসবুক গ্রুপে যে ক্লাসটা কেমন হয়েছে, কৃতজ্ঞতা বোধ, এগুলো কিন্তু আমার জন্য না, আপনার নিজের জন্য, যে আপনি আজকের এই ক্লাস থেকে কি কি টপিক জানলেন। এগুলো যখন আপনি লিখতে যাবেন তখন আপনার মাইন্ডে আবার ধাক্কা দিবে, যার কারণে কি আপনার আবার রিভাইজ হয়ে যাবে এবং ওই জিনিসগুলো মাথায় গেঁথে যাবে। তো এইগুলো আপনি কি আমাদের ফেসবুক গ্রুপে আপনি রিভিউ দিলেন যে আজকের টপিকে এই বিষয়গুলো কাভার করা হয়েছে, এই জিনিসটা এইভাবে এইভাবে, বা এটা ভালো লাগছে, এটা এই জিনিস, বা এটা জানতাম না, এটা জানলাম। এই জিনিসগুলো কি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, বা আপনার মাইন্ডকে আবার কি হলো, রিভাইজ দেওয়া হলো। রিপিটেশন মানে আপনার স্কিলটা যদি আরো দক্ষ করতে চান, রিপিটেশন করতে হয়। মানে মাদার অফ লার্নিং হচ্ছে রিপিটেশন। আপনার বারবার একটা জিনিস চর্চা করলে আপনার ওই জিনিসটা আয়ত্তে আসবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়গুলো। এখন আপনাদের মধ্য থেকে যদি কোনো কোনো কেউ প্রশ্ন করতে চান, চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন, বা আপনারা রাইস হ্যান্ড করতে পারেন, আমি দুইজনকে সুযোগ দেব, দুইজন, আপনারা যে কোনো দুইজন প্রশ্ন করতে পারবেন। হ্যালো। জি বলেন। আচ্ছা ভাইয়া, আমার আমি জয়েন করছিলাম মাঝখানে আবার একটু ইয়েতে মোটর বাইক